যখন প্রেস অথবা কোথাও কথা বলে এটা কিন্তু বেসড বাই ফ্যাক্টস, একটা রিসার্চ করে একটা পেপার করে একটা পজিশন পেপার করে অনলি দেন ওনার এসব বক্তব্য দেয়। এখানে উনি যেটা বলেছে যে এনার্জি সিকিউরিটির কথা, যেহেতু এনার্জি সিকিউরিটি এখনও ঠিক করে আসছে না, তারপরে মলগুলো ধরেন অথবা দোকানপাট 7টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, তো আপনার তো এখন তো 9টা, হ্যাঁ, কিন্তু আপনার তো ট্রাফিক জ্যাম যখন থাকবে, যখন থাকবে, আপনি অফিস থেকে বের হন কখন? আপনি অফিস থেকে বের হয়ে আপনি বাজারে গিয়ে বাসায় যেতে যেতে যদি আপনার 11টা বেজে যায়, আপনি তখন কিন্তু চিন্তা করবেন যে আমার তো দেরি হয়ে যাবে, আমি আজকে বাজারটা করবো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হ্যাঁ, তো তখন কিন্তু জিনিসটা হয় যে তখন এই অল দিস বিজনেস যারা রিটেল পর্যায়ে ব্যবসা করে থাকে, দে অল গেট এফেক্টেড, সার্ভিস ইন্ডাস্ট্রি অলসো গেট এফেক্টেড। আপনি ফর এক্সাম্পল ইভেন আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি, যেমন পাঠাও যারা ধরেন বাইক রাইডার যারা আছে, ইভেন দে সাফার কেমনে? ট্রাফিক জ্যামের জন্য উনি বসে থাকে, উনি ট্রিপ ধরেন দিনে 3-4টা দিতে পারে, হ্যাঁ, কিন্তু ওনার দেওয়ার কথা 8টা, হ্যাঁ 8টা না দিয়ে উনি 3-4টা দিচ্ছে। আর ওনারা তো মানে খুব মানে এমন তো না যে মানে খুব খুশি হয়ে ওনারা মানে রাইডার হয়েছেন, ওনারা তো ঠেকায় পড়ে করেছেন, কারণ দের ইজ নো জব। এখন যখন এইরকম সিচুয়েশন হয়, আপনার যখন এনার্জি সিকিউরিটি না থাকে, তারপরে ট্যাক্স পেয়েবিলিটি না থাকে, তখন কিন্তু নতুন ইনভেস্টমেন্টও কিন্তু হয় না। নতুন ইনভেস্টমেন্ট যখন না হয়, তখন তো জব ক্রিয়েশন হচ্ছে না। তো আলটিমেটলি এভরিওয়ান সাফার্স। বিদ্যুৎ সংকটটা এখন কি আছে, এবং বিদ্যুৎ এবং গ্যাসের সংকট ঠিক কতটুকু ভোগান্তির, এই সংকটে কতটুকু ভোগান্তির শিকার হচ্ছে ব্যবসায়ীরা? এটা তো হচ্ছে। এখানে এক নম্বর হলো যে আপনার গ্যাসের যে যারা গ্যাস বেসড যেসব ইন্ডাস্ট্রি আছে, পর্যাপ্ত পরিমাণ গ্যাস প্রেশার পাচ্ছে না। হ্যাঁ, তো ওখানে তো দে আর সাফারিং। ফর এক্সাম্পল আপনার ইলেকট্রিসিটি যারা ইউজ করে, ইলেকট্রিসিটির একটা হলো যে ধরেন লোডশেডিং হচ্ছে, ওখানে উৎপাদনে হ্যাম্পার হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রিসিটি, কোয়ালিটি অফ ইলেকট্রিসিটি, আমরা ইলেকট্রিসিটি নিয়ে কথা বলি, গ্যাস নিয়ে কথা বলি। গ্যাস নিয়ে যখন কথা বলি বলে যদি জিজ্ঞেস করেন বলে সরবরাহ হচ্ছে, আমার লাগবে কথার কথা 8 PSI, হ্যাঁ, কিন্তু সরবরাহ আছে 2 PSI। 2 PSIতে কিছু হচ্ছে না আমার। সরবরাহতে কিন্তু আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ PSI নেই। এবং ইলেকট্রিসিটিও দ্য কোয়ালিটি অফ ইলেকট্রিসিটি, আপনি যদি ফ্লাকচুয়েট করে ইলেকট্রিসিটি আপ ডাউন করে, ভোল্টেজ আপ ডাউন করে, আপনার তো মেশিনারি নষ্ট হয়ে যাবে, আপনার লাইট ফিউজ হয়ে যাবে, হয়ে যাবে। তো আলটিমেটলি আপনার তো লাইটটা আবার লাগাতে লাগবে অথবা মেশিন ঠিক করতে লাগবে, তখন আপনার ওইখানে আবার বাড়তি ব্যয়, স্পেয়ার পার্টসের কনজাম্পশন বেড়ে যায়। তারপরে আপনি যখন হিসাব করেছিলেন, আপনি দিতেন যে আপনি দিনে ধরেন 100টা কাপ উৎপাদন করবেন, কিন্তু এখন আপনি যেই ইলেকট্রিসিটি অথবা গ্যাসের যে অবস্থা, আপনি 60টার বেশি করতে পারছেন না। তো আপনি এখন যখন মার্কেটিং করতে যাবেন, আপনি তো তখন 60টার উপর বেস করে মার্কেটিং করবেন, কারণ আপনি জানেন যে 60টাই আপনি উৎপাদন করতে পারবেন, 100টা করতে পারবেন না। তো যখন 60টা উৎপাদন করবেন, আপনার কস্ট অফ মানে প্রোডাকশনও বেড়ে যাবে, ইউনিট কস্ট বেড়ে যাবে, কারণ আপনি 100টার জায়গায় 60টা প্রোডাকশন করছেন। তো এই জিনিসটা কিন্তু, আমি এটার উদাহরণ দিলাম, কিন্তু এটা কিন্তু RMG সেক্টর বলেন, টেক্সটাইল সেক্টর বলেন, সব কিছু তো হচ্ছে। মানে এইটার একটা নকডাউন এফেক্ট আসছে। অ্যান্ড আরেকটা হলো যে ফর এক্সাম্পল অ্যাগ্রিকালচার সেক্টরের যদি বলেন, হ্যাঁ, আপনার আমাদের ফ্রিজ বন্ধ হয়ে থাকে, আমার যে হিমাগড়ে যে এটা থাকার কথা ছিল, ওটা তখন পছন্দ ধরে। হ্যাঁ, ইভেন দোকানে যদি ইলেকট্রিসিটি না থাকে, যে ওখানে যখন আইসক্রিম রাখলাম অথবা কিছু রাখলাম, ওটা গলে যায়। তো লসটা তো আলটিমেটলি দোকানদারের ঘাড়ের উপর আছে।